এই তো করো। কি রে, কি বল? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রদীপ, তোমরা আমার জন্য এত দূর এলে। প্রদীপ, এখানে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। প্লিজ আমার সাহায্য করো, প্লিজ পিয়াকে খুঁজে দাও প্লিজ। শান্ত হও, আমি দেখছি। তোমাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু করুক। এরকম অস্থির অস্থির করলে পিয়াকে খুঁজে পাবে কি করে? প্রদীপ, প্রদীপ, আমাকে এখানে কেউ কোনো রকম সাহায্য করছে না। আমি পুলিশের কাছেও গেছিলাম, সবাই বলছে পিয়া নাকি পালিয়ে গেছে, হারায়নি। আচ্ছা প্রদীপ, পিয়া পালাবে কেন? পিয়া তো আমায় ভালোবাসে, আর আমিও তো পিয়াকে ভালোবাসি। তাহলেও আমার কাছ থেকে কেন পালাবে বলো? আচ্ছা সবাই এরকম পালিয়ে গেছে কেন বলছে? মানে সেরকম বলার কি কোনো কারণ আছে? আমরা ভেতরে গিয়ে কথা বলি করুক, এখানে অনেক লোকজন আছে বাইরে। হ্যাঁ আসুন, দোতলা আমার রুম, আসুন আসুন। এই যে শোনো, তোমার আগ বাড়িয়ে এত কথা বলার কোনো দরকার নেই। এখানে কেস সলভ করার জন্য মিষ্টি দিকে ডাকা হয়েছে, তোমাকে নয়। দেখুন, আপনার মিষ্টি দিয়ে আমাকে ডেকেছে ওনাকে অ্যাসিস্ট করার জন্য। আর মিষ্টি দিয়ে কি, কাজের জায়গায় প্রপার নামে রাখবেন, অভয়াদি। আসুন। উল্টো দিকে ঘরে কেউ থাকে? না, আমি তো কাউকে দেখিনি। চলো। আসুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, মানে আপনি আমার কথা শুনে এভাবে চলে এলেন। তোমার বাড়ির লোক কাউকে দেখছি না, কেউ আসেনি? হ্যাঁ, আমি বাবা মা আর দাদাকে খবর দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। আমি আসলে কালকে কাউকে খবর দিতে পারিনি। ভেবেছিলাম পিয়াকে আজকের মধ্যে খুঁজে পেয়ে যাব, কিন্তু তা এত জায়গা থাকতে তোমরা এরকম একটা জায়গায় হানিমুন করতে এলে কেন? আমি এখানে আসার কথা বলিনি। ইনফ্যাক্ট এই জায়গাটা তো নামও শুনিনি আমি আগে। তাহলে কি পিয়াই? হ্যাঁ, পিয়ার আদি বাড়ি ছিল এখানে। গুড মর্নিং বাবা। এই নাও তোমার চা এসে গেছে। ও মা, এ কি কাণ্ড! আরে কোথায় গেলে? দেখো দেখো, নতুন বউয়ের কাণ্ড দেখো, কি শুরু করেছে দেখো। তা হাঁক ডাক করছো কেন? কি হয়েছে তাতে? ওর শখ হয়েছে যে শ্বশুর মশাইকে নিজের হাতে চা বানিয়ে খাও। এই দেখো আমাদের জন্যও বানিয়েছে। আসলে আমি তো বেশি কিছুই পারি না, শুধু চাটাই, তাই আর কি। মা, তোমাদের নতুন বউ কেমন চালাক দেখেছ? আর কিছু যে রান্না করতে পারে না, কিরকম কায়দা করে জানিয়ে দিল। এই দাঁড়া তো। হ্যাঁ রে, তুই কি পারিস? কি রান্না করতে তুই পারিস? শুধু বড় বড় কথা না সারাক্ষণ। এই শয়তান। শোন শোন শোন, কি ঠিক করলি? মেয়েটাকে নিয়ে যাবি কোথায়? কোথায় আবার? ছুটি তো মোটে আর 4 দিন, ওই দীঘা না হলে পুরী। কি? হ্যাঁ রে, তুই মেয়েটাকে নিয়ে বিয়ের পর দীঘা পুরী বেড়া? কেন? দীঘা পুরী তো সবাই যায়। এই পিয়া, তুমি দীঘা যাওনি? 1 মিনিট আসছি। বুদ্ধি শুদ্ধি কিছু নেই? হ্যাঁ, মুখ একটা। নতুন বিয়ের পর তুই ওকে নিয়ে দীঘা পুরী? উফ, এত
এত বড় বাড়ির একটা মেয়ে তুই দীঘা নিয়ে যাবি, চোখের সামনে হাজারটা চেনা লোক ঘুরে বেড়াবে, সেখানে একটা ভালো কোথাও নিয়ে যা না। কি তুই? তোর মা ঠিকই বলেছে, মেয়েটাকে নিয়ে পাহাড়ে ঘুরে আয়, সিকিম যা, সিকিম খুব ভালো লাগবে, যা। আরে তোমরা কি বুঝতে পারছো না? আমি মোটে 7টা দিন ছুটি পেয়েছিলাম বিয়ের জন্য, এর মধ্যে বিয়ে করব না হানিমুনে যাব? তোকে নিয়ে না সত্যি আমি জ্বালায় জ্বলে মরছি, ওকে একটু বোঝাও না, কিচ্ছু মাথায় ঢোকে না। শোন, চাটা কিন্তু ফাটাফাটি বানিয়েছে, আমি বলছি কি যা, গিয়ে ওর সাথে কথা বল, কোথায় যাবি ঠিক করে ফেল, যা 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 যা। যা যা। আরে কি করছো? মা বাবা ওই ঘরে রয়েছে। এখন ছাড়া যাবে না। না ছাড়ো, না ছাড়ো না। মা। ওলে বাবা রাগ করেছে। আচ্ছা আমাকে বলো আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? চলো না তুমি একবার, যেখানেই যাই ওখানে গিয়ে তুমি আমার থেকে কি করে পালো আমি শুধু দেখবো। আচ্ছা বাবা ঠিক আছে দেখবো, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? তুমি ডিসাইড করো। বাবা মা তো পুরী দীঘা দুটোই রিজেক্ট করে দিল। দেখো হাতে 4 দিন সময়, এর মধ্যে কোথায় যাবে? এই পাহাড়ে যাবে? তাহলে বলো আজকেই বাগডোরার টিকিট বুক করব। না না খুব হেক্টিক হয়ে যাবে। তাহলে তাহলে কোথায় যাবে? একটা সেলফি তুলি। তোলো। ডান। এই হাসছো কেন? না ভাবছি এসিটা কাজেই দিয়েছে, মানে বাবুর তো দেখছি মাথা ঠান্ডাই আছে, আমি তো ভেবেছিলাম সব সময় রাগ করে থাকবে। এই আমি মোটেও সবসময় রাগ করে থাকি না, আর এখন তো নতুন বউ এসে গেছে, তাই আর রাগ করার কোনো কারণও নেই। আচ্ছা এসব ছাড়ো, যাবে কোথায় বলো? আমি বলি শুনবে? বলো না। দর্জিপুর যাবে। দর্জিপুর? সেটা আবার কোথায়? এখান থেকে প্রায় 200 কিলোমিটার মতো দূরত্বে হবে, একটা গ্রাম, কয়েকটা ভিলেজ রিসর্টও আছে। কিন্তু সেখানে কেন? এই পিয়া, এই দর্জিপুর জায়গাটা কি মানে একদম ফাঁকা ফাঁকা আর নির্জন? মানে ওখানে কি একটাও মানুষ নেই? আবার বদমাইশি না? না আসলে ওখানে আমার বাবার আদি বাড়ি ছিল, পুরনো, এখন আর নেই, শুনেছি ভেঙে গেছে। তবে জানো ওখানে না একটা কালী মন্দির ছিল, এখনো আছে। এই শোনো না, বলছি যে আমার না খুব ইচ্ছে বিয়ের পর আমরা ওখানে যাব আর মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসবো, তাহলে আমাদের নতুন জীবনটা খুব সুন্দর হবে। প্লিজ 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 চলো। ডান। থ্যাংক ইউ। তার মানে এখানে আসার আইডিয়াটা পিয়ারই, তাই তো? হ্যাঁ আসলেও এমনভাবে বললো যে এখানে এসে কালী মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে জীবন শুরু করবে, তাই তাই আমি হ্যাঁ বলে দিলাম। আর বাবা মাও বলছিলেন যে দীঘা পুরী বাদ দিতে, তো এক্ষেত্রে বাদ দেওয়া হলো আর পিয়ার ইচ্ছাটাও থাকলো। আচ্ছা আপনার স্ত্রী তো কাল থেকে মিসিং, আপনি ঠিক এক্স্যাক্টলি কখন বুঝলেন যে ও মিসিং? কাম ইন। মিস্টার তালুকদার কোনো খবর পেলেন? আমি কোথেকে খবর পাবো স্যার? আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলতে এসেছিলাম। দেখুন স্যার, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমরা তো নিরুপায়। আপনার কাল অবধি বুকিং ছিল, এবার তো স্যার ঘরটা ছেড়ে দিতে হবে, আমাদের অন্য ক্লায়েন্ট এসে পড়বে স্যার। আর আমরা তো একদিন আপনাকে অ্যালাউ করেছি, আর তো সম্ভব নয়। কেন, আপনাদের আজকে বুকিং আছে? না ম্যাডাম, কাল থেকে আছে। ও তাহলে তো কাল সকাল অবধি ঘরটা রাখাই যেতে পারে। না আসলে ওই এই ঘরে এসির লাইনে একটু কাজ করাতে হবে, তাই আজকে আমরা বুকিং রাখি। মিস্টার সেনগুপ্ত, আপনি ব্যাপারটা প্লিজ একটু বুঝুন। মানে
এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। সুগত, বাবা মা এসে গেছে। বাহ, তাহলে তো ভালোই। আপনাদের এখানে রুম অ্যাভেলেবল আছে তো? না না, সেটা দরকার নেই। বাবা মারা একটা জমিদার বাড়িতে গেস্ট হাউসে আছে, ওইখানেই আছে। আমাকেও ওখানেই যেতে বললেন। আচ্ছা। মিস্টার তালুকদার, হ্যাঁ স্যার বলুন। আমাকে একটু সময় দিন, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, তারপর আমি রুমটা ছেড়ে দেবো। থ্যাংক ইউ স্যার, আমি আপনার বিলটা রেডি করে রাখছি। জয়